হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ডাল দিয়ে পুঁই শাক। ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা ডাল বুঝে খাবেন, কিন্তু বাড়িতে যদি ছোটো শিশু থাকে তারা যদি ডাল খেতে না চায়, তারা শাকসবজি খেতে অপছন্দ করে, আর আপনার খানিকটা টাইম বাঁচানোর জন্য অবশ্যই ডাল দিয়ে পুঁই শাকের এই অসাধারণ রেসিপিটি রান্না করে দেখুন। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো দেরি না করে ভিডিওটি চট করে দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে। এরপর ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিতে হবে। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দাও। এরপর চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নাও। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নাও। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দাও। এবারে ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু কষাতে থাকো। যখন দেখবে কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তখন ওই মশলার মধ্যে কুচানো পুঁই শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দাও। এরপরে ঢাকনা খুলে ওই পুঁই শাকটা একটু ভালোভাবে মশলার সাথে তোমরা মিশিয়ে নাও। মেশানো ভালোভাবে হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে দেবে। এবার ঢাকটা খুলে ভালোভাবে কষিয়ে নাও। কষাতে কষাতে তোমরা যখন দেখবে জল টেনে নিয়েছে, তখন ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নাও। এবারে ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালটা ওই পুঁই শাকের মধ্যে দিয়ে দিতে হবে। সব ডাল দেয়া হয়ে গেলে এবার পুঁই শাকের সঙ্গে সিদ্ধ মুগের ডালটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ ডালটা পুঁই শাকের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ওই ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। যে যেমনভাবে ডাল খেতে ভালোবাসো সেই রকম অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও।
ডালটা ভালোভাবে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ডালটাকে ফুটতে দাও। এরপর ঢাকটা খুলে ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ তলাতে যেন ডাল না লেগে যায়। তারপর যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার পর ডালটাকে ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডাল পুঁই শাক।